বাংলা সাহিত্যের ইতিহাসে রবীন্দ্রনাথ ঠাকুর এক বিস্ময়কর প্রতিভা। সাহিত্যের প্রায় সবকটি শাখায় তার উজ্জ্বল অবদান রয়েছে। সংখ্যার দিক থেকে তিনি অনেক গ্রন্থ রচনা করেছেন। বৈচিত্র্যের দিক থেকেও রবীন্দ্রনাথ ঠাকুর অতুলনীয়। তার অবদানেই বাংলা সাহিত্য আজ বিশ্বব্যাপী পরিচিতি লাভ করেছে। আমার ভিডিওর শুরুর দিকে আপনারা যে বিষয়টি খেয়াল করেছেন যে আমি মুখে বলতেছি আর এখানে আমি যা বলতেছি সেই লেখাগুলো অটোমেটিক্যালি বাংলায় টাইপ হচ্ছে। হ্যাঁ, বর্তমান সময়ে 2024 সালে এসে ভয়েস টাইপিং এখন আর খুব কঠিন কোনো বিষয় না, কেননা বর্তমান সময়ে আপনি এখন বিভিন্ন ভয়েস এক্সটেনশনের মাধ্যমেও ভয়েস টাইপিং করতে পারেন। আবার গুগল ডক্সে যে ভয়েস টাইপিং ইনবিল্ড রয়েছে সেই ইনবিল্ড ভয়েস টাইপিং এর সাহায্যে আপনি খুব সহজে বাংলা এবং ইংরেজি উভয় ভাষাতেই, শুধু বাংলা ইংরেজি নয়, পৃথিবীর যে কোনো ভাষায় আপনি ভয়েস টাইপিং করতে পারবেন। এই বিষয়টি আমি আজকে আপনাদের খুব সহজে দেখাবো যে আপনি কিভাবে গুগল ডক্সের সাহায্যে খুব সহজে বাংলা এবং ইংলিশ উভয় ল্যাঙ্গুয়েজেই ভয়েস টাইপিং করতে পারেন। এর জন্য আপনাকে যেটা করতে হবে, প্রথমে আপনার ব্রাউজার ওপেন করতে হবে, তারপর এখান থেকে গুগল অ্যাপসে, দেন এখান থেকে স্ক্রল ডাউন করে গুগল ডক্স ওপেন করতে হবে। গুগল ডক্স ওপেন করার পরে এখান থেকে আপনাদের একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিতে হবে। ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নেওয়ার পরে এবার আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার এখানে যে মেনু বার রয়েছে এখান থেকে টুলস ক্লিক করতে হবে। টুলসে ক্লিক করার পরে একটু নিচে আসলে আপনারা দেখতে পাবেন ভয়েস টাইপিং। এটা আপনারা কিবোর্ড থেকে Ctrl+Shift+S এই শর্টকাটের মাধ্যমে আপনারা ভয়েস টাইপিং এ যে ফরম্যাট রয়েছে এখানে আপনারা যেতে পারবেন। এখানে আসার পরে যেমন বাই ডিফল্ট এখানে ইউনাইটেড স্টেটস ইংলিশ অর্থাৎ মার্কিন ইংলিশটা সিলেক্ট করা রয়েছে। আপনি এখান থেকে খুব সহজে আপনার যে মাতৃভাষা রয়েছে, যেমন আমাদের মাতৃভাষা বাংলা, সে বাংলাটা আপনি সিলেক্ট করতে পারেন। আপনাদের যদি বাংলায় টাইপ করতে চান তবে অবশ্যই একটু নিচে স্ক্রল ডাউন করলে দেখতে পাবেন বাংলা বাংলাদেশ এবং বাংলা ভারত। যেমন বাংলা বাংলাদেশ এখানে ক্লিক করব। দেন এখন আমার ল্যাঙ্গুয়েজ সিলেকশন হয়েছে। এখন এখানে যে আমার মাইক্রোফোন আইকন রয়েছে, এই মাইক্রোফোন আইকনের যখন আমি ক্লিক করব তখন আমি যা বলবো সেটাই টাইপিং হবে। তবে দেখেন আমি কিভাবে ভয়েস টাইপিং করি। এখানে আপনি যখন ভয়েস টাইপিং এ ক্লিক করবেন তখন আপনার যে মাইক্রোফোন রয়েছে সেই মাইক্রোফোনের পারমিশনটা অ্যালাউ করতে হবে। এর জন্য আপনাকে অ্যালাউ এ ক্লিক করতে হবে। এবার আপনি যা বলবেন সেই কথাগুলি অটোমেটিক্যালি টাইপ হতে থাকবে। দেখেন আমি যা বলতেছি সে কথাগুলি টাইপ হচ্ছে। বিষয়টা অত্যন্ত চমৎকার না? হ্যাঁ, টাইপিং এর বিষয়টি এখন এমনই সহজ হয়েছে যে আপনি যা বলবেন সেটাই রিয়েল টাইমে টাইপ হবে। অর্থাৎ আগের মতো আপনাকে আর একের পর একটা অক্ষর চেপে ওয়ার্ড বাই ওয়ার্ড, লাইন বাই লাইন টাইপ করার কোনো প্রয়োজন নেই। প্রথমে আমি দেখিয়েছি কিভাবে আপনি মাতৃভাষা বাংলায় খুব সহজে ভয়েস টাইপিং করতে পারেন। এবারে আমি আপনাদের দেখাবো ইংলিশে আপনি কিভাবে ভয়েস টাইপিং করতে পারেন। এর জন্য তেমন কিছুই করতে হবে না, শুধু আপনাকে ল্যাঙ্গুয়েজটা বাংলার জায়গায় ইংলিশটাকে সিলেক্ট করে দিতে হবে। এর জন্য আপনাকে যে ইংলিশ, তো বিভিন্ন দেশের ভাষা ইংরেজি রয়েছে, যেমন অস্ট্রেলিয়ান ইংলিশ, কানাডা ইংলিশ, ঘানা ইংলিশ। এর মধ্যে আপনি ইউনাইটেড স্টেটস ইংলিশ অথবা ইউনাইটেড কিংডম ইংলিশটা সিলেক্ট করে দিতে পারেন। যেমন আমি ইউনাইটেড স্টেটস ইংলিশটা সিলেক্ট করলো। এরপরে আমি যদি এখন ভয়েস টাইপিং করি সেক্ষেত্রে আপনি দেখতে পাবেন আমি যা বলবো ইংলিশে সে কথাগুলো এখানে টাইপ হতে থাকবে। দেখেন, Sure, content in creator typically refers to the material or media produced by individuals known as creators. These creators generate a wide range of content across various platforms such as social media, YouTube, blogs, and podcasts. Their content can include videos, articles, podcasts, photography, artwork, and more. আপনারা দেখতে পাচ্ছেন যে আমি মুখে যে ইংলিশ কথাগুলো বলেছি তার সবগুলি এখানে ভয়েস টাইপিং এর মাধ্যমে অটো টাইপ হয়েছে। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক দিবেন, আর এমন ভিডিও ও আপডেট তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি এতক্ষণ ধৈর্য সহকারে দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।